কথায় আছে শরীরম ব্যাধি মন্দিরম। আজকাল আমাদের শরীরে সত্যিই রোগের কোনো শেষ নেই, তবে তাতে দুশ্চিন্তা করারও প্রয়োজন নেই। শুধু দরকার রোগ সম্পর্কে সম্যক জ্ঞান, রোগটা কিভাবে হচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে, তার কি কি লক্ষণ কি, তাহলে আমরা সেই রোগের প্রতিরোধ করার জন্য সচেষ্ট হতে পারি এবং সময় মতো চিকিৎসাও নিয়ে নিতে পারি। এই ভিডিওতে মাথা থেকে পা অবধি হওয়া এরকম কিছু কমন হেলথ প্রবলেমের কথাই বলছি। অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ আমার মনে হয় তাতে আপনাদেরই উপকার হবে এবং আপনারা কোনো চিকিৎসা বিভ্রাটেও ভুগবেন না যদি রোগটা কেন হচ্ছে সেটা সঠিকভাবে আগে থেকে জেনে নিতে পারেন। মাথা ব্যথা খুবই কমন একটি সমস্যা। এই মাথা ব্যথা হওয়ার কিছু কমন কারণ হলো বদহজম, ডিহাইড্রেশন, ঘুম সঠিক পরিমাণে না হওয়া, পেশিতে টান পড়া, স্ট্রেস, টেনশন ইত্যাদি। তবে ব্রেন টিউমার বা স্ট্রোকের মতো রোগে যদি কেউ আক্রান্ত হয় তাহলে সেই মাথা ব্যথাটা অসহ্য হয়ে যায়। জ্বর, ছোটবেলা থেকে বৃদ্ধ হওয়া অবধি কম বেশি জ্বরে আমরা সবাই ভুগেই থাকি। জ্বরের কিছু কমন কারণ হলো কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, টিবি, নিউমোনিয়া, যে কোনো কিছুই হতে পারে। তাছাড়া ফুড পয়জনিং, অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা যে কোনো রকমের ফুড পয়জনিংও জ্বরের কারণ হয়ে থাকতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে জ্বরের আরেকটি কমন কারণ হলো ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ। পেট ব্যথা সেরকমই আরেকটি খুবই কমন সমস্যা। বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ফুড পয়জনিং, কিডনি ও গলব্লাডার স্টোন, অ্যাপেন্ডিসাইটিস, মহিলাদের ক্ষেত্রে প্যালভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিরিয়ডের কোনো সমস্যা হলে ইউজুয়ালি পেটে ব্যথা হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যদি ওভারিতে কোনো রকম সংক্রমণ হয় তাহলে তলপেটে অসহ্য ব্যথা হয়ে থাকে। ঘাড়, কোমর ও হাঁটুতে ব্যথা আরেকটি খুবই কমন সমস্যা। অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, বোন টিবি, স্পন্ডাইলাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এসবের জন্য ইউজুয়ালি এইসব ব্যথাগুলো হয়ে থাকে। এছাড়া কেউ যদি গাউট বা গেটে বাতেও আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেও অসহ্য যন্ত্রণা হয়। হেয়ার লস বা চুল পড়া, দৈনিক 100টার থেকে যদি বেশি চুল পড়ে তাহলে সেটা নর্মাল হয় না, একটা স্বাস্থ্য সমস্যা। এর কিছু কমন কারণ থাইরয়েডের সমস্যা, স্ক্যাল্পে কোনো ফাঙ্গাল বা স্কিন ইনফেকশন হওয়া যেরকম টেনিয়া ক্যাপিটিস, স্ক্যাল্প সোরিয়াসিস, স্ট্রেস, দুশ্চিন্তা, নর্মাল হেয়ার হাইজিন মেনটেন না করা, এছাড়া হরমোনাল ইমব্যালেন্স হেয়ার লসের খুবই কমন কারণ। যেমন ছেলেদের ক্ষেত্রে হলো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। অ্যালার্জি হওয়ার কিছু কমন কারণ ঘরের ধুলোবালি, গাছ, ঘাস বা ফুলের রেণু বা পোলে। অনেকের আবার খাবার থেকে যেরকম বাদাম, দুধ, চিংড়ি মাছ, বেগুন, ডিম, দুধ এসব খেলেও অ্যালার্জি হয়ে থাকে। অনেকের কুকুর বেড়াল থেকে হয়, পোকার কামড় থেকে হয়। আর একটি খুব কমন কজ হলো অ্যালার্জির অ্যাডিয়ার বা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। কোনো মেডিসিন বা ঔষধ যদি আপনাদের শরীরে স্যুট না করে তাহলে সঙ্গে সঙ্গে বডিতে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। আরেকটি কমন সমস্যা হলো পায়ের তালু জ্বালা করা। সাধারণত যদি নার্ভ ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে এই লক্ষণটা বেশিরভাগ দেখা দেয়। অনেকদিন ধরে যদি কেউ ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরাইটিস হয়ে থাকে, ফলে এই সমস্যা দেখা দেয়। তাছাড়া অনেক বছর ধরে মদ খাবার অভ্যেস থাকলে ও ভিটামিন বি এর অভাব হলেও পায়ের তালু জ্বালা ভাব থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যদি আরো বিশদে কোনো কিছু জানার থাকে বা আপনাদের কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।